করার নামে, যিনি আমাদেরকে সুস্থতার সাথে এরকম একটা মহতী কাজে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মহতী উদ্যোগ নিয়েছেন এবং এই অসহায় মানুষদের পাশে, শীতার্ত মানুষের পাশে শীত বস্ত্র নিয়ে হাজির হয়েছেন। মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং বক্তব্যের শুরুতেই দোয়া করছি যারা এর পিছনে অবদান রেখেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং বিভিন্নভাবে। উপস্থিত আজকের অনুষ্ঠানের আহ্বায়ক, প্রধান অতিথি এবং অন্যান্য সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আসা, বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ এবং নাগরিকগণ, আসলে বক্তৃতা দেওয়ার এখানে ওই রকম কিছু নেই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আর এই শান্তি প্রতিষ্ঠার জন্যই এত আয়োজন। আর এই শীতবস্ত্র বিতরণ মানুষকে একটু সুখে রাখা, মানুষকে একটু এই শীতের মাঝে তাদেরকে একটু আরামদায়ক অবস্থানে রাখা। আসলে আমাদের এই রাষ্ট্রে সেই সক্ষমতা নেই যে সক্ষমতা দিয়ে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকারকে শতভাগ নিশ্চিত করা। বাট আমাদের যে আন্তরিকতা আছে, এটাই আজকের এই মহতী উদ্যোগের বহিঃপ্রকাশ। এই মহতী উদ্যোগের বহিঃপ্রকাশ থেকে আমরা ধরে নিব যে আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্য কতটুকু অবদান রাখতে পারব। কারণ আমাদের আন্তরিকতা, এই ভালোবাসা, এই উদারতা, এই মানুষের প্রতি মহত্ববোধ, এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তো আমি এই নিউ মার্কেট এলাকাকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদেরকে পাশে পেয়েছি, পাশে পাচ্ছি এবং পাশে পাব। তবে এই ভূমিকে আমরা সন্ত্রাস মুক্ত রাখবো, চাঁদাবাজ মুক্ত রাখবো, চুরি, ছিনতাই, রাজধানী, দস্যুতা, সকল ধরনের অপরাধ থেকে আমরা এই সমাজকে মুক্ত রাখবো ইনশাল্লাহ। কথা দিতে পারি তো? সবাই একমত তো আমার সাথে? আমরা এই ভূমিকে যদি আমরা নিরাপদ রাখতে পারি, একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরি হবে। আর তখনই আমাদের এই যে আমরা এগিয়ে এসেছি, রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রেখেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি, এটার মানে বহিঃপ্রকাশ ঘটবে এবং মানুষ জানতে পারবে এবং মানুষ আমাদের প্রতি আন্তরিক হবে, আমরাও মানুষের প্রতি আন্তরিক হব। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের এখানে নাসিরউদ্দিন ওয়াসিম ভাই এসেছেন, তিনি বিস্তারিত বলবেন। আর আপনাদের এই উদারতা, ভালোবাসা, মানুষের প্রতি আন্তরিকতা, এটা দেখে আমি আসলে অভিভূত। আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করব, মানুষকে আন্তরিকভাবে কাছে নিয়ে, মানুষের দোরগোড়ায় গিয়ে, মানুষকে একেবারে হৃদয় থেকে ভালোবেসে মানুষকে সমস্যাগুলো শুনে সমাধান করব। আমি আপনাদের পাশে আছি সমস্ত ভালো কাজে, বিপক্ষে আছি সমস্ত অপরাধে। আপনাদের সহযোগিতা নিয়ে আশা করি এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে এবং পুলিশকে সহায়তা করার আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।